আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে। যাই হোক, অনেক আগের ভিডিও এই ভিডিওটা। ভিডিওটা করা ছিল বেশ কিছুদিন আগের। ঈদুল ফিতরের যে ঈদ ছিল তখন আমি বাড়িতে গিয়েছিলাম। তখন এই ভিডিওটা করা ছিল। ভয়েস ওভার দেওয়া হয়নি এবং আপনাদের সামনে কোনো কিছু উপস্থাপন করা হয়নি। কিন্তু একটা বিশেষ জিনিস খেয়াল করলাম আমি। এটা হলো এবছর ঈদে যারা অনেকেই বাড়ি গিয়েছে এবং অ্যাক্সিডেন্টের মাত্রাটা এত বেশি ছিল যে কারণে আজকে ভিডিওটা করা। আসলে আমরা সতর্কতা অবলম্বন করি না, হুড়োহুড়ি করি, তাড়াহুড়ো করি যাওয়ার জন্য বাড়িতে। একদিন ছুটি কমে যাবে, এই হবে সেই হবে, দেখা যায় দিন শেষে আপনার জীবনের থেকে আপনার সময়ের মূল্যটা অনেক বেশি হয়ে যায়। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার জীবনটাই যদি না থাকে আপনার সময়ের দিয়ে কোনো লাভ হবে না। সময়ের আগে জীবনকে মূল্য দিতে শিখুন। আমি যে যাত্রাপথে অনেক দূর যাব, সেই জায়গাটা আমাকে প্রস্তুত করতে হবে। আমার নিজের লাইফটাকে আগে ভালোভাবে গুছিয়ে নিতে হবে। আমার সময়টাকে আমি ওইভাবে মেনটেন করে চলার চেষ্টা করব। হ্যাঁ, রাস্তায় জ্যাম থাকবে, অনেক কিছু থাকবে। তাই বলে আমি কি তাড়াহুড়ো করে আগে যাওয়ার চেষ্টা করব? এটা কখনোই আমরা করব না। সাবধানে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটা দ্বারা এটাই প্রমাণিত যে ওইদিন যে ভিডিওটা আমি করেছিলাম, আমি যাওয়ার পথে অনেকবার বাধার সম্মুখীন হই। এর ভিতরে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ড্রাইভার বসেছিল এবং হেল্পার গাড়ি ড্রাইভ করতেছিল। তো হেল্পার যখন গাড়ি ড্রাইভ করতেছিল তখন জিনিসটা বোঝা যাচ্ছিল। এই বিষয়টা যখন আপনারা একটু খেয়াল করবেন তখন দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টের মাত্রাটা একটু কমে যায় এবং যেখানে যে রুলসে গাড়ি চালানো উচিত সেই রুলসই জানি তারা ব্যবহার করে। আপনারা যে যেখানে যে অবস্থায় গিয়েছেন এবং আবার ঢাকায় ব্যাক করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।